টানা ৯ দিন পর সুনামগঞ্জের হাওরে রোদ উঠলেও কাটেনি হতাশা। খলার ধানে গজিয়েছে চারা। এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা ৬০০ থেকে ৮০০ টাকা মনে ধান ক্রয় করছেন কৃষকদের কাছ থেকে, যেখানে সরকার নির্ধারিত মূল্য ১৪৪০ টাকা। এদিকে ধান গুদামে শুকানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানায় খাদ্য অধিদপ্তর। মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ হাওরের জমির আধা পাকা ধান এখনো পানির নিচে। ভেজা ধান কেটে নিয়ে আসার বিপত্তি আরো বেড়েছে। খলায় শুকানোর অভাবে চারা গজিয়ে পচছে ধান। অবশ্য স্বস্তির হাওয়া নিয়ে টানা ৯ দিন পর দেখা মিলেছে রোদের। ভেজা খড় সড়ক ও খোলা মাঠে ছড়িয়ে শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে রোদ উঠলেও কৃষকের সংখ্যা কাটেনি। যতটুকু ফসল তুলতে পেরেছেন তাও বিক্রি করতে পারবেন কিনা জানেন না তারা। দাম তো আর কিছু করার নাই, এটি তো ফলানি ছাড়া আর কিছু নাই। যারা আসে তারা আসলে খাওয়াইব, মানুষ তো আর খাইতে পারতো না। আইয়া ধান নষ্ট হয়ে গেছে। কেন দৌড় দিয়ে নষ্ট, প্রায় বহুত ক্ষতি হয়ে গেছে। সরকার প্রতিমণ ধানের মূল্য নির্ধারণ করেছে ১৪৪০ টাকা, কিন্তু বৈরী আবহাওয়া ও ভেজা অজুহাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। প্রতিমণ ধান ৬০০ থেকে ৯০০ টাকায় কিনছেন তারা। সরকারি ভাবে আমরা ১৪৪০ টাকা দিয়েছি, আমরা তো জানি না, মানে বিপদ পড়ছে। আরো আমরা ৮০০-৯০০ করে আনছি ধান কাটালাম। সরকারি বাহিনী দিয়া, সরকারের লোক দিয়া ধান কিনেন, ১ মন ২ মন ৩ মন ১০ মন যেই বেচবে। আমরা এইভাবে ধান বেচতে চাই, না হলে আমরা বাঁচবো কিভাবে? বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে কৃষকের ভেজা ধান গুদামে শুকানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। প্রাপ্য মূল্য দিয়ে ধান ক্রয়ের বিষয়ে মাইকিং করার কথাও জানান তিনি। আমাদের খাদ্য গুদামের যারা কর্মকর্তা আছেন, আমাদের খাদ্য বিভাগের যারা লোক আছে, তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছেন যে কৃষকরা যেন তাদের ন্যায্য মূল্য সরকারিভাবে পায়। কৃষকদের সঠিক মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের বিষয়ে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পান, এর মধ্যে যেন মধ্যস্বত্বভোগী কেউ এখানে আসতে না পারেন, সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সহ খাদ্য দপ্তরের কর্মকর্তারা সদা সচেতন আছি। জেলা খাদ্য অফিসে তথ্য মতে এবছর জেলায় ২১,৩৪৯ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।